ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 11-এ পুঁইমাচা আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতা আর পুঁইমাচা গল্প আমি পড়িয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের সেখান থেকে এমসিকিউর 1 নম্বরের প্রশ্ন এবং উত্তর তোমাদের দিয়ে দিচ্ছি। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি তোমাদের প্রত্যেকটা গল্প কবিতা পড়ানোর সঙ্গে সঙ্গে তার থেকে আমি কোশ্চেন অ্যান্সার দিয়ে দিই আর পরীক্ষার সময় সাজেশানও দিয়ে থাকি। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আর একটা কথা, আমি তোমাদের পুঁইমাচা আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়িয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই গল্প কবিতাগুলো আগে দেখে নিতে পারো, তারপরে তোমরা কোশ্চেন অ্যান্সার করবে। কারণ তোমরা যদি গল্পটা সম্বন্ধে কিছু না জানো, তাহলে তোমরা আমি যে কোশ্চেন অ্যান্সার দিচ্ছি তোমরা কিছু বুঝতে পারবে না। তাহলে বন্ধুরা আগে তোমরা একটু গল্পগুলো একটু দেখে নাও। আমি আরম্ভ করে দিচ্ছি। পুঁইমাচা গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এটা হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্পের শুরুতে যে কালের কথা রয়েছে, গ্রীষ্মকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল। এটা হবে শীতকাল। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারো ঘরে শীত দিবার উদ্দেশ্যে চলিয়াছে। এখানে কাদের কথা বলা হয়েছে? সহায়হরি ও খেন্তি, সহায়হরি ও অন্নপূর্ণা, সহায়হরি ও পুটি, সহায়হরি ও রাধি। এটা হবে সহায়হরি ও তার মেয়ে, বড় মেয়ে ছিল খেন্তি। বিয়ের কতদিন পরে খেন্তি মারা যায়? 10 মাস পর, 1 বছর পর, 2 বছর পর, 5 বছর পর। এটা হবে 10 মাস পর। পুঁইমাচা গল্পটির উৎস হলো শেষ সপ্তক, মেঘমল্লার প্রান্তিক শেষ লেখা। এটা হবে মেঘমল্লা। খেন্তির পিতার নাম সহায়হরি, হরিপদ, হরিহর, ভজনহরি। এটা হবে সহায়হরি। সহায়হরি রস আনার জন্য তার স্ত্রীকে ঘর থেকে কি আনতে বলেছিল? গামলা, ঘটি, বড় বাটি কি ঘটি, বালতি। এটা হবে বড় বাটি কি ঘটি। অন্নপূর্ণা কি তেল চুলে মাখছিলেন? নারকেল তেল, বাদাম তেল, তিলের তেল, সরিষার তেল। এটা হবে নারকেল তেল। পুঁইমাচা গল্পে খেন্তির বয়স হয়েছিল 5, 10, 20, 15। এটা হবে 15। সহায়হরির স্ত্রীর নাম ছিল অন্নপূর্ণা, অনুপমা, অন্নদা, অনুসূয়া। এটা হবে অন্নপূর্ণা। পুঁইমাচা গল্পটি প্রকাশিত হয় যে পত্রিকায়? আনন্দবাজার, ভৈরব, বর্তমান, প্রবাসী। পুঁইমাচা গল্পের প্রধান চরিত্র অন্নপূর্ণা, পুটি, খেন্তি, সহায়হরি। এটা হচ্ছে খেন্তি। সহায়হরি ও খেন্তি জঙ্গলে কি করতে গিয়েছিল? মেটে পুঁইশাক তুলতে, কুমড়ো তুলতে, আলু তুলতে, মেটে আলু তুলতে। এটা হবে মেটে আলু তুলতে। অন্নপূর্ণা মেয়েদের জন্য পিঠা বানিয়েছিল মকর সংক্রান্তিতে, চৈত্র সংক্রান্তিতে, পৌষ সংক্রান্তিতে, আশ্বিন সংক্রান্তিতে। এটা হবে পৌষ সংক্রান্তিতে। অন্নপূর্ণার স্বামী সহায়হরি কোথায় কোথায় ঘোরেন? পাড়ায় পাড়ায়, মাঠে মাঠে, বাগদি দুলে পাড়ায়, বনে বনে। এটা হবে বাগদি দুলে পাড়া। সহায়হরি কয়টি মেয়ে ছিল? 2টি, 3টি, 4টি, 1টি। এটা হবে 3টি। সহায়হরি মেটে আলু এনেছিল কোথা থেকে? বরজপোতার বন থেকে, হাট থেকে, জঙ্গল থেকে, গ্রামের লোকের থেকে। এটা হবে বরজপোতা জঙ্গল থেকে। খেন্তি কোন মাসে বিয়ে হয়েছিল? বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে, আষাঢ় মাসে, শ্রাবণ মাসে। এটা হবে বৈশাখ মাসে। খেন্তি কোন মাসে মারা গিয়েছিল? ফাল্গুন মাসে, চৈত্র মাসে, পৌষ মাসে, মাঘ মাসে। ফাল্গুন মাসে। খেন্তি বিয়ের কত মাস পরে মারা গিয়েছিল? 10 মাস,
1 বছর, 2 বছর, 5 বছর। এটা হবে 10 মাস। খেন্তির বিয়ের পাত্র কোথা থেকে কোথাকার ছিল? গ্রামে, শহরে, বিদেশে, কোনোটাই নয়। এটা হবে শহরে। খেন্তির বিয়ের পাত্র বয়স ছিল 40-এর বেশি নয়, 21-এর বেশি নয়, 25-এর বেশি নয়, 20-এর বেশি নয়। এটা হবে 40-এর বেশি নয়। শ্রীমন্ত মজুমদারের ছেলের চরিত্র ছিল অসৎ চরিত্রে, সৎ চরিত্রে, দয়ালু চরিত্রে, মেজাজি চরিত্রে। এটা হবে অসৎ চরিত্রে। অন্নপূর্ণা সংসারে কে কে ছিল? স্বামী ও 3 মেয়ে, স্বামী ও 2 ছেলে, স্বামী ও 1 মেয়ে, স্বামী ও 4 ছেলে। এটা হবে স্বামী ও 3 মেয়ে। খেন্তির বিয়ে কে ভেঙে দিয়েছিল? সহায় হরি, অন্নপূর্ণা, পুটি, রাধি। এটা হবে সহায় হরি। তাহলে বন্ধুরা, তোমরা আশা করি আমার এই এমসিকিউর কোশ্চেন এবং তার অ্যান্সারগুলো বুঝতে পেরেছো। আর একটা কথা যেটা হচ্ছে, তোমরা এই কোশ্চেনগুলো করার আগে তোমরা কিন্তু একটু ভালো করে এই গল্পটা একবার পড়ে নেবে, কারণ এর থেকেও আরও অনেক খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন আসবে। কারণ তোমাদের এই যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা তোমাদের কিন্তু এমসিকিউর ওপরে নির্ভর করেই হবে। সেকেন্ডটা তোমাদের লং এসিকিউর ওপর হবে, এসিকিউ লং থাকবে, কিন্তু এই ফার্স্ট সেমিস্টার তোমাদের এমসিকিউর ওপর হবে। এই জন্য তোমরা একটু গল্প যদি খুঁটিয়ে না পড়ো, ভেতর থেকে যদি কোশ্চেন দেয় তোমরা সেগুলো বুঝতে পারবে না। তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, আমি তোমাদের এরপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে এমসিকিউর কোশ্চেন আর তার অ্যান্সার আলোচনা করে দেবো। তোমাদের যদি কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে একটু কমেন্ট করে জানিও, বা তোমাদের কোনো কোশ্চেন লাগলে আমি সেগুলো সমাধান করার চেষ্টা করব। ভালো থেকো বন্ধুরা।